তুমি মৌলবী তোমার কাছে যাই না কেন? কেন তোমার কাছে যাই না কেন? কারণ चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं या रसूल अल्लाह, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। মদিনা আমার রাসূলুল্লাহ দরবার হচ্ছে পাওয়ার হাউস। একবার জোরে বলে। আজমিরে বাতি জ্বলছে, বাগদাদে বাতি জ্বলছে, কাছিটা শরীফে বাতি জ্বলছে, দেবা শরীফে হাজী ওয়ারিস পাকের দরবার সেখানে বাতি জ্বলছে, দাতা বাবার দরবার বাতি জ্বলছে, কি গো ওলি আল্লাহ দরবারে বাতি জ্বলছে, ওমর আলী শাহ চিশতি দরবার বাতি জ্বলছে, আজকে নেপুর আলী শাহ চিশতি দরবার এখানে বাতি জ্বলছে। চমক আসছে তো মুস্তাফা দরবার থেকে আসছে, চমক আসছে তো নবী দরবার থেকে আসছে। চমক তুঝसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। अल्लाहु अकबर। या रसूल अल्लाह, या अली, या हुसैन, नहीं चलेंगे, नहीं चलेंगे। प्यारे मुसलमान, ओली अल्लाहर मान मर्यादा। बाबा उर्दू शायर বলেছে যে फानुस बन के जिसकी हिफाजत हवा करे, अरे वो शम्मा कौन बुझाए जिसे रोशन खुदा करे। আরে আল্লাহ পাক যে পাত্রীকে জ্বেলে দেবে কেউ নিভাতে পারবে? সূর্য জ্বালিয়েছে কে? চাঁদ জ্বালিয়েছে কে? ধ্রুব তারা জ্বালিয়েছে কে? তারকা জ্বালিয়েছে কে? জমিন সাজিয়েছে কে? পাহাড় পর্বত সৃষ্টি করেছে কে? দরিয়া তৈরি করেছে কে? আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর তৈরি করেছে কে? এই সাগরগুলোকে বইয়ে দিয়েছে কে? দুনিয়ার মানুষ শুকাতে পারবে কি গো? মাঝে মাঝে গ্রীষ্মকাল গেলে ছোটখাটো নদীগুলো খাল বিলগুলো শুকিয়ে যায়, শুকিয়ে যায় না? দেখেছেন বঙ্গোপসাগর শুকিয়েছে? জি শুকিয়েছে? শুকায় না। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর শুকিয়েছে। সূর্যের বাতিকে কেউ নিভাতে পারবে? চাঁদের আলোকে কেউ নিভাতে পারবে? আরে আমার রসুলকে আল্লাহ বলছেন ও সিরাজাম মুনীরা, তুমি রওশন সুরজ। বিজ্ঞান বলছে চাঁদ আলো পায় সূর্যের কাছ থেকে, ওলি আল্লাহরা ফায়েজ পায় রাসূলের কাছ থেকে। জোরে বলে। ওলিরা ফায়েজ পায় রাসূলের কাছ থেকে, কিন্তু ডাইরেক্ট পাবে না, মাঝে একটা বর্জক চাই, সেটা মুর্শিদ। আবার জোরে বলেন। ডাইরেক্ট পাবে না। তাই ওলি আল্লাহরা ফায়েজ পায় রাসূলের কাছ থেকে। আজকে নেপুর আলী শাহ চিশতির দরবার চমকাচ্ছে, খাজা বাবার দরবার চমকাচ্ছে, দাদা বাবার দরবার চমকাচ্ছে, কাজী বাবার দরবার চমকাচ্ছে, ভাঙর সুলতান শাহ দরবার চমকাচ্ছে, পীর গোরাজাদ আব্বাস আলী শাহ দরবার চমকাচ্ছে। এই চমকানি আসছে তো নবী মুস্তাফার দরবার থেকে আসছে। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জ্যোতি পেতে গেলে সুরজ তামান নবী, নেভাতে কেউ পারবে না বাবা। আবু জেহেল চেষ্টা করেছিল আমার নবীর মান সম্মান কমিয়ে দেবে, আবু জেহেল ধ্বংস হয়ে গেল। নামটা আছে কিন্তু কেউ সম্মানের সঙ্গে নেই। কেউ বলে আবু জেহেল রহমাতুল্লাহ আলাইহি, কি গো? কেউ বলেছে আবু জেহেল রাদিয়াল্লাহু আনহু। সবাই বলে শয়তান আবু জেহেল, মালাউন আবু জেহেল, কাফের আবু জেহেল, বেঈমান আবু জেহেল। আর হযরত আবু বকর সিদ্দিকের নাম রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুকের নাম রাদিয়াল্লাহু আনহু, উসমান গনির নাম রাদিয়াল্লাহু আনহু, মাওলানা মুশকিল কুশার নাম রাদিয়াল্লাহু আনহু। কেন? এরা মুস্তাফার কাছ থেকে ফায়েজ পেয়ে ফায়েজওয়ালা হয়ে এরাও আবার ফায়েজ বিতরণকারী হয়ে গেছে। জোরে বলে। তাহলে নবীর কাছ থেকে ফায়েজ পেতে গেলে মাঝখানে আর চাই। এই কিছু বলছো? আমার দিকে তাকান। এসব ভাইটার কথা ওয়াজে শোনা যায় না, খুব ভালো কথা শুনে। আমি গল্প করতে আসিনি বাবা, আমি নেপুর আলী শাহ চিশতি চরণের একটু ধুলো না একটু নেক ফায়েজ পেতে এসেছি। তারপর আমি বাচ্চা থেকে আমি বসির চিশতি পীর ফকিরদের খুব ভক্ত।
পীর ফকিরদের খুব ভক্ত। তা আমি যখন হেনপাড়া মাদ্রাসায় পড়তাম তো পীর ফকিরদের খুব ভক্ত হওয়ার কারণ আমাদের হেনপাড়া মাদ্রাসার কিছু মলা তো বিভিন্ন পন্থী আছে, বলে কি রে তুই ছোট থেকে এত খালি পীর 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 হিসাব করিস, পীর ফকিরদের দরবারে যাস, তুইও পীর হবি নাকি? আল্লাহ আমাকে সেরকম ইচ্ছা আছে নাকি? আমি পীর ফকিরদের ভক্ত, খাজা বাবার দেশ এটা। তোরা যেটা রহস্য করে বলেছিল সেটাই আল্লাহ পাক সত্যি পরিণত করে। তো মাঝখানে কি চাই? ওই ফায়েজ পেতে গেলে একটা আর সেটার নাম হচ্ছে বর্ষ, সেটার নাম হচ্ছে নিরিক। একবার জোরে নিরিক বাঁধরে দুই নয়নে, নিরিক বাঁধরে দুই নয়নে, ভুলো না মন তারে। একবার জোরে বলে যদি আল্লাহকে মানো আগে মুর্শিদকে চেনো, তোমার দেহ পাশে করে আনো। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহকে মানো আগে মুর্শিদকে চেনো, দেহ পাশ করে আনো। ওরে দয়াল মুর্শিদ দয়া করে দিবেন তোমায় সই করে, ভুলো না মন তায়ারে। নিরিক বাঁধরে দুই নয়নে, নিরিক বাঁধরে দুই নয়নে, ভুলো না মন তায়ারে। একবার জোরে বলো। আজকে সেই মারেফাতে রাজ্যে গেলে না, পীর ফকিরের লাইনে গেলে না, দূর থেকে বদনাম করছো, এর ভেতর কি মধু আছে তাও জানলে না, প্রেমের বাজারটা কেমন তাও ঘুরে দেখলে না, শুধু দুনিয়াদারি আর শরীয়তের মঞ্জিলের থেকে পীর ফকিরের বদনাম করো। তাই আশিকে রাসূল বলছে প্রেমের হাটে গেলি না, প্রেমের সওদা করিলি না, প্রেমের মানুষ চিনিলি না। জোরে বলো সুবহানাল্লাহ। প্রেমের হাটে গেলি না, প্রেমের সওদা করিলি না, প্রেমের মানুষ চিনিলি না। ওরে চিন্তিস যদি প্রেমের মানুষ, অমর হইতিস সংসারে, ভুলো না মন তায়ারে। নিরিক বাঁধরে দুই নয়নে, নিরিক বাঁধরে দুই নয়নে, ভুলো না মন তায়ারে। একবার জোরে বলেন। প্রেমের গাছে একটি ফল রসে করেছে টলমল, তাতে ভ্রমর হয় পাগল। একবার জোরে বলেন। এই প্রেমের ফলটা চিনতে হবে মুর্শিদের দরবারে গিয়ে বাবা। আর আরিফে বিন্দারা লিখে দিয়েছেন, সব কথা ওপেন করেননি। মারিফত জিনিসটাই হচ্ছে গোপন। একবার জোরে বলেন। হ্যাঁ, প্রেমের গাছে একটি ফল রসে করেছে সে টলমায়াল, তাতে ভ্রমর হয় পাগল। সে ফল ভালো শুনেন, সে ফল মুর্শিদ খেয়ে শিষ্যকে দিলে অমর হয় সে সংসারে, ভুলো না মন তায়ারে। নিরিক বাঁধরে দুই নয়নে, নিরিক বাঁধরে দুই নয়নে, ভুলো
মন তারে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি খুব ভালো করে শুনবেন বাবা। আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলির দরবারে কিছু চাই। এই চাই কি চাই না? এই জোরে জোরে বলো। একদিন মোল্লা বলছে তো হারাম, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না। আচ্ছা বলেন, এরা মাদ্রাসার জন্য ধনীদের কাছে টাকা পয়সা চাই কি চাই না? কি গো, বড় লোকের কাছে কাছে বিল বই নিয়ে ঘুরছে, বিল বই নিয়ে মাদ্রাসায় দাও। কি গো, ওদিকে ধরবেন? এই খাজার কাছে চাওয়া যদি হারাম হয়, তাহলে আমার কাছে চাওয়া কি করে জায়েজ হবে বল? যদি বলে খাজা তো মরে গেছে, আপনি তো বেঁচে আছেন, তাহলে বাঁচা লোকের সঙ্গে শিরক করা চলবে? ওলির কাছে চাওয়া যদি শিরক হয়, তাহলে মুর্দা লোকের সঙ্গে যারা মরে গেছে তাদের কাছে চাইলে শিরক হবে, যারা বেঁচে আছে তাদের কাছে চাওয়া যাবে। তাহলে বাঁচা লোকের সঙ্গে আল্লাহ শিরক করা চলবে? জিন্দা লোককে আল্লাহ শরীক করা চলবে? যে ওর উত্তর দিতে না পেরে লাজ গুটিয়ে পালাবে, বুঝতে পেরেছে? খুব ভালো করে শরীর। একজন ওলি আল্লাহ কাকে ওহাবি বলেছিল, अरे वो क्या है जो नहीं मिलता खुदा से जिसे तुम मांगते हो आउलिया से। अरे ওটা আবার কি জিনিস যেটা আল্লাহর কাছে পাওয়া যায় না? তোমার পীর ফকিরদের কাছে চাও, খাজার দরবারে চাও, ওলির দরবারে চাও। তো আশিক জবাব দিয়েছিল, আরে ও চাঁদা है। সুবহানাল্লাহ। চাঁদা মানে চাঁদা। আরে ও চাঁদা है। ওরে সাইড করে, আমার হাওয়া লাগে না, হাওয়া দরকার নেই। अरे वो चंदा है जो नहीं मिलता खुदा से, जिसे तुम मांगते हो जिसे तुम मांगते हो आग्नियाशी दौलत मांग से, तवस्सुल कर नहीं सकते खुदा से, उसे ही हम मांगते हैं आउलिया। আমরা মাধ্যম অন্বেষণ করি। আরে দেওবন্দের মৌলানা মেহমুদ হাসান দেওবন্দি আশরাফ আলী থানভীকে যে হাদিস পড়িয়েছে, আশরাফ আলী থানভী তাকে যে হাদিস পড়িয়েছে, ফাতোয়া মাহমুদিয়ার মধ্যে লিখেছে যে আল্লাহর ওলিদের কাছে চাওয়া হাকিকতে আল্লাহর কাছেই চাওয়া হলো। সুবহানাল্লাহ। কেন? जो ओली होता है वो अल्लाह में फना होता है। सुबहानाल्लाह। যে ওলি হয় সে আল্লাহকে ফানা হয়ে যায়। ওলির কাছে চাওয়া মানে আল্লাহর কাছে চাওয়া। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এরা কিছু বোঝে না তো। আদম আহাদ, আদম আহাদ, আহমদ আদম, এর হাকিকাত কিচ্ছু বোঝেনি। মারফতের রাজ্যে প্রবেশ করেনি, বুঝবে কি করে? তাই ফতোয়া বসি করছে। এই প্যারে মুসলমান, ওলি আল্লাহ কাছে চাওয়া কেমন যায়, ওলি আল্লাহ কেমন দিতে পারে, ভালো করে শোনেন। একটা ঘটনা বলি বাবা। একজন বিখ্যাত আল্লাহর ওলি, বুঝতে পেরেছেন, হযরতে বাবা জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ। মুলতান শরীফ নাম শুনেছেন? মুলতান কি গো, পাকিস্তান পাঞ্জাবের দিকে মুলতান। মুলতান, এই মুলতান শরীফে ওনার মাজার আছে। হযরতে বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ, বিশাল আল্লাহর ওলি। উনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, মানে আল্লাহর কাছে যা দোয়া করতেন আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। যাদের দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়, হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। আরবি মুস্তাজাবুদ দাওয়াত, তার সব দোয়া আল্লাহ কবুল করে। এই মুসলমান ভাইরা আমার, উনার সমানতি একজন স্বামী স্ত্রী, তারা বিয়ে শাদী করেছিল। 6টা-7টা কন্যা সন্তান, মেয়ে ছেলে। 10 বছর বিয়ে হয়েছে, 6-7টা কন্যা সন্তান। বেটা ছেলের মুখ তারা দেখতে পেল না। লোকের মুখে শুনি
6-7টা কন্যার মা আল্লাহর ওলির দরবারে গেছে। এই ঠিক আছে, বাবা বাহাউদ্দিন মুলতানির দরবারে গিয়েছে। বাবা বাহাউদ্দিন মুলতানি বলছে, মা কি জন্য এসেছো তুমি বলো? বলে, বাবাজি আমার 6-7টা মেয়ে সন্তান, মেয়ে ছেলে, একটাও বেটা ছেলে নাই। আমি শুনেছি আপনি আল্লাহর দরবারে যা দোয়া করেন তাই কবুল হয়ে যায়। হুজুর গো, বড় এক বুক আশা নিয়ে এসেছি বাবা, আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন, আল্লাহ যেন আমাকে একটা বেটা ছেলে দান করে। খুব ভালো করে শুনবেন বাবা, ওলিদের পাওয়ার আল্লাহ কত দিয়েছেন দেখেন। যারা এই লাইনে নাই তারা সব বুঝবে না বাবা, বুঝতে পেরেছেন? ফুলের মধ্যে মধু থাকে, ভ্রমর তার মর্ম জানে, গোবরে পোকা কিছুই জানে, গোবরে পোকা কিছুই জানে না। যারা শুধু শরীয়তের মশলা মাসাইল নিয়ে আছে না, তরিকত বোঝার চেষ্টা করে না, পীর মুর্শিদ বোঝার চেষ্টা করে না, সুগুল আজকাল বর্জক বোঝার চেষ্টা করে না, এটা সব গোবরে পোকা। আরে ভালো করে শুনে নাও, আমি চ্যালেঞ্জ করে কথা বলি, মোকাবিলা করতে হয় তো করে নাও, দেখি কত বড় হিম্মত আছে। হাদিস কোরআনের বাইরে কথা বলি না, মাশাআল্লাহ। মেয়ের সাথে কি বলছে, বাবা দোয়া করে দিন কেনটা বেটা ছেলে হয়। আল্লাহর ওলি বাবা বাহাউদ্দিন মুলতানি বললেন, মা তুমি একটু বাইরে বসো, আমি একটু খানকার ভিতরে ঢুকি। ওই মেয়ে মানুষটিকে বাইরে বসিয়ে উনি খানকার ভিতর ঢুকে গেছেন, দরজা বন্ধ করে দিলেন। প্রায় 8 ঘন্টা পরে আল্লাহর ওলি খানকা শরীফ থেকে বেরিয়ে এলেন। হুজরা শরীফ থেকে বেরিয়ে এসে বলছে, মা তুমি দুঃখ করো না বেটি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নসিবে একটাও বেটা ছেলে লেখেননি। আমি আরশে মুআল্লা পর্যন্ত, লাউহে মাহফুজ পর্যন্ত দেখে নিলাম। এই 24 পরগনার মুসলমান মৌলানা জালালউদ্দিন রুমি তার মসনবিতে লিখেছেন যে লৌহে মাহফুজ আসতে পেশে আউলিয়া, আউলিয়াদের চোখের সামনে লৌহে মাহফুজ মৌজুদ থাকে। ওই লৌহে মাহফুজে মানুষের তকদির লেখা আছে বাবা, তকদির। তুমি কবে মরবে, কবে হবে, তোমার কটা ছেলে মেয়ে হবে, তুমি কি খাবে, সব ওই তকদিরে লেখা আছে বাবা। মানুষের তকদিরে লিখন লৌহে মাহফুজে লেখা আছে। বাবা আদম আলাইহিস সালামকে তৈরি করার 50,000 বছর আগে সমস্ত মানুষের তকদির লেখা হয়ে গেছে। কি গো মওলানা ইমদাদ, মিস্টার শরীফ হাদিস ঈমান বিল কদর বলে যে অধ্যায়টা আছে, ওদের দেখে নেবে এই হাদিসটা আছে। আদম আলাইহিস সালাম তৈরির 50,000 বছর আগে মানুষের তকদির লেখা হয়ে গেছে। আল্লাহর ওলি হযরত বাহাউদ্দিন মুলতানি ওই মেয়ে মানুষটাকে বলল, মা তুমি দুঃখ করো না বেটি গো, আমি লৌহে মাহফুজ পর্যন্ত দেখে নিলাম। আমি দেখলাম লৌহে মাহফুজের মধ্যে তোমার সব কটা কন্যা সন্তান আছে, একটাও বেটা ছেলে আল্লাহ লেখেননি। তুমি চলে যাও, বাড়ি ফিরে যাও মা, দুঃখ করো না, আল্লাহ লেখেলে তোমার তকদিরে বেটা ছেলে। মেয়ে মানুষটা কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে চলে যায় ওলির দরবার থেকে। আর মনে মনে চিন্তা করে, ওরে পীরপন্থী মৌলানা গুলোর ওয়াজ আর শোনা যাবে না। কেন? যত পীরপন্থী মৌলানা গুলো পাবলিককে বোঝাই, ওরে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, ওলির দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। এই তো আমি খালি হাতে ফিরে যাচ্ছি, আমার মনোবাসনা পূর্ণ হলো না, আমি বিফল হয়ে চলে যাচ্ছি, তাহলে ওই সুন্নি মৌলানা গুলোর কথা সব বেকার। কি গো, ভালো করে শুন, আমি মৌলানা বসির চিস্তি বলছি। আল্লাহ বিশ্বাস করুন, 24 পরগনা আজকে তারা নেপুরানি সভাবার দরবারে যারা সামনে বসে রয়েছেন, নিশ্চিত করে জেনে রাখবেন বাবা, খোদার কসম করে বলছি, আমার খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, ওলির দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, কিছু না কিছু নিয়ে ফেরে। দলিল দেখবেন, খুব ভালো করে শুনবেন। যারা সুন্নি মুসলমান, হুসেনি মুসলমান, যারা আহলে বাইত পাঞ্জাতনি মুসলমান, যারা টানাটান সুন্নি মুসলমান, যারা আহলে সুন্নাতুল জামাতের মুসলমান, যারা
তারা যখন খাজার দরবারে যায়, দাতার দরবারে যায়, অলির দরবারে যায়, কি করে? কেউ চাদর চড়ায়, কেউ ফুল চড়ায়, কেউ আগরবাতি জেলে দেয়, কেউ আপনার গোলাপ পানি ছড়ায়, কেউ আতর দেয়, দেয় না? জিয়ারত করে, মাজারে ভূষা দেয়, অলির দরবারে ফায়েজ পায়। এরা তো পাবেই, ওলি আল্লাহর নেক নজর পাবে। আপনার ঝুরি ঝুরি নেকি বোঝাই করা নেকি মাথায় করে নি ওলি দরবার থেকে বাড়ি ফিরবে। আর আমার কথা শুনে নেন, কোন দেওবন্দি, কোন ওয়াহাবি, কোন জামাত ইসলামীর মৌলবী, আরো সব দল আছে যারা মাজারে চাদর চড়াই না, নাজায়েজ বলে, ফুল দেয় না, হারাম বলে। মাজারে গোলাপ পানি দেওয়া, আতর দেওয়াকে শিরক বলে, মাজারে ফুল চাদরকে নাজায়েজ বলে, হারাম বলে। এই রকম কোন ভণ্ড মৌলবী, এই রকম কোন বেয়াদব মৌলবী যদি খাজার দরবারে যায়, ওলির দরবারে যায়, সেও কিন্তু খালি হাতে ফিরবে না। কি নিয়ে ফিরবে শুনুন। ওলির দরবারে যখন যাবে, সুন্নি ভক্তরা, পীরের ভক্তরা মাজারে ফুল দেবে, চাদর দেবে, চুমা দেবে, এ দূর থেকে দাঁড়িয়ে নাক ছিটকাবে আর বলবে, ইস সব শিরক হচ্ছে, ইস সব নাজায়েজ হচ্ছে। বলবে কি বলবে না? দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে। এই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওলিকে ইহানত করে, ইনকার করে যখন সে বাড়ি ফিরবে, বাবা বোঝাই করা পাপ নিয়ে বাড়ি ফিরবে, গোনা নিয়ে বাড়ি ফিরবে, তাহলে বোঝা গেল ওলির দরবার থেকে খালি ফেরার কোনো সিং নাই। হয় তুমি নেকি নিয়ে ফিরবে, নতুবা তুমি পাপ নিয়ে ফিরবে। এবার জোরে জোরে বলে। এই কথা বুঝে এসেছে? আল্লাহু আকবার। এইসব কথা মাশাআল্লাহ আমরা চ্যালেঞ্জের মোকাবেলায় বলি, কোনো মুলি সাহেব এগিয়ে আসে না। আর যারা যারা সাহস করে এসেছে সব পালিয়ে গেছে লাশ গুটি। ই আমার খাজা গরি নওয়াজের কারাম। একবার জোরে বলে। কত মৌলবীকে আমি স্টেজ থেকে ভাগিয়েছি তার ঠিক নেই, খোদার কসম বলছি বাবা, একদম ওলি তারপরে মিথ্যা বলি। কত মৌলবীকে আমি স্টেজ থেকে ভাগিয়েছি, দলিল দিতে পারি না, হেরে একদম গো হারাম হেরে পারি। আমি হাদিস, কোরআন, ইজমা, কিয়াস দিয়ে সব দলিল দিয়ে দিয়েছি। জোরে মুসলমান, ওই হতভাগিনী মেয়ে ছেলেটা বাবা বাহাউদ্দিন মুলতানির দরবার থেকে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে বাড়ি ফিরে যাচ্ছে। আহারে, একটা পুত্র সন্তানের জন্য, বেটা ছেলের জন্য বাবা বাহাউদ্দিনের দরবারে গেলাম। বাবা বাহাউদ্দিন মুলতানি বলে দিলেন, আল্লাহ তোমার নসিবে একটাও বেটা ছেলে রেখেননি। কি ব্যাপার? কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। হঠাৎ দেখতে পাওয়া গেল একটা বাচ্চা ছেলে, তার বয়স হচ্ছে 8-9 বছর। কত বছর? 8-9 বছরের ছেলে কত বড় হবে গো? আমরা ছোট ছেলে, বাচ্চা ছেলে, টকটকে গায়ের রং, ফর্সা ছেলেটা দৌড়ে দৌড়ে এই মেয়েটার কাছে এসে বলছে, মা আমি একটু আগে দেখলাম তুমি আমার দাদা জানে দরবারে হাসতে হাসতে গেলে, আবার এখন চোখের পানি মুছতে মুছতে যাচ্ছ, ব্যাপার কি? বলে, বাবা তুমি কে? বলে, আমি কে? তুমি যার দরবারে গেছিলে আমি তার পোতা, আমি তার বেটার বেটা, আমি তার নাতি। ছেলে ছেলেকে কি বলেন আপনারা? নাতি। জি, আমি তার নাতি। বলে, মা তুমি কি দুঃখে পড়েছো বলো? ওই মেয়েটা বলে, বেটা তুমি হচ্ছে বাচ্চা মানুষ, ছোট ছেলে, ছোট মানুষ, কি করি তোমাকে মনের ব্যথা বলবো বাবা? তুমি কি আমার কি কোনো উপকার করতে পারবে নাকি? বলে, মা একটু সাহস করে বলো, তোমার জন্য কিছু উপকার করলেও তো করতে পারি। বলে, বেটা কি বলবো, আমার 6-7টা কন্যা সন্তান, মেয়ে ছেলে, আর আমার স্বামী বলেছে, ওরে এবার যদি তোর মেয়ে ছেলে হয় তোকে আমি তালাক দিয়ে দেব। ওর স্বামী বলেছে, এবার যদি তোর মেয়ে ছেলে, আবার যদি মেয়ে ছেলে হয় তোকে তালাক দেব। বাবা, মুসলমান সমাজে, কিছু মূর্খ সমাজে তালাক নামক প্রথাটা চালু আছে। আমি সমস্ত যুবকদের বলছি, পুরুষদের বলছি, অনুরোধ করে বাবা,
কখনো বিবির জন্য তালাক শব্দ উচ্চারণ করবে না। আমার নবীজি বলেছেন, যখন স্বামী তার বিবির জন্য তালাক শব্দ উচ্চারণ করে আল্লাহর আরশে মুআল্লাটা কেঁপে যায়। খবরদার, বেটা ছেলে হয়েছেন বলি কথাই কথাই তুমি তালাক শব্দ উচ্চারণ করবে, চলবে না। আর এই জল্লাদ মার্কা স্বামী তার বিবিকে বলেছে, এবার যদি তোর মেয়ে ছেলে হয় তোকে 3 তালাক দিয়ে দেব। এবার আপনারা বলেন, কোন মেয়ে ছেলের কোন মায়ের যদি বারবার মেয়ে ছেলে হয় তার জন্য কি মেয়েটা দোষী হবে? মেয়েটা দোষী? এই জোরে সরে বলেন। আজকের ওয়াজটা ভালো করে শুনে যান, শুধু হাদিস করে না, যুক্তি দিয়ে বুঝুন। মেয়েটা দোষী? হ্যাঁ, মেয়ে ছেলেদেরকে কোন সময় কি বলেছি জানেন আল্লাহ? নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আল্লাহ বলেন, ওরে দুনিয়ার পুরুষেরা, তোদের বিবিরা, তোদের স্ত্রীরা হচ্ছে তোদের জন্য ক্ষেত জমি। তাহলে স্ত্রীর জরায়ু, স্ত্রীর গর্ভাশয়, স্ত্রীর গর্ভাধান, বাচ্চা দানি, ওটা হচ্ছে জমি। বীজ বপন করবে কে? বাপ। কি গো, তোমার জমিতে লঙ্কার দানা ছড়িয়ে যদি বলো আমি হলুদ নেব, কি করে হবে? গমের দানা ছড়িয়েছ, যদি বলো ধান নেব, হবে? তাহলে স্ত্রীর গর্ভাশয়টা হচ্ছে আপনার জমি, আর স্বামী হচ্ছে বীজ বপনকারী। তুমি স্বামীর যে বীজ বপন করবে, কিটা খুলে পড়বে, পড়ে যাবে, চলো দেখে যাও। আরেকবার পড়ে গেছিল, সুবহানাল্লাহ। যে বীজ তুমি বপন করবে সেই ফল তুমি পাবে। বাবা, তুমি গমের দানা চড়িয়ে ধান আশা করলে হবে না। তুমি হচ্ছে পুরুষ, তুমি বীজ বপনকারী। তোমার মায়ের, তোমার স্ত্রীর পেটটা হচ্ছে জমি। তুমি যদি বেটা ছেলের বীজ বপন করো বেটা ছেলে হবে, আর যদি মেয়ে ছেলের বীজ বপন করো তো মেয়ে ছেলে হবে। দোষী হচ্ছে স্বামী, কোন বিবি দোষী নয়। একবার জোরে জোরে, আর একবার জোরে জোরে। দোষীকে বারবার মেয়ে ছেলে হলে এইটা দোষী। কিন্তু শুনালেন মুসলমান, এই ব্যাপারে মায়েরও হাত নাই, বাপেরও হাত নাই। ছেলে দান করে কে? মেয়ে দান করে কে? আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দিই, আবার যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা পুত্র কন্যা দুটোই দিই, আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে আমি কিছুই দিই না। কি গো, ছেলে মেয়ে কিছুই দিই না। তাহলে জগতের বুকে দেখা যায় কোটিপতি মানুষ হয়ে বসে আছে, টাকার গদিতে বসে আছে। বেটা ছেলে তো বেটা ছেলে, একটা মেয়ে ছেলের জন্য পাগল হয়ে ঘুরে বেড়ায়, শত শত ডাক্তারের দরবারে ঘরে। যদি একটা মেয়েও হতো তো শান্তি হতো, বলে না? ব্যাপারটা কার? ব্যাপারটা আল্লাহ। এবার জোরে বলে। তাই ওই হতভাগিনী মেয়ে ছেলেটা বাবা বাহাউদ্দিন মুলতানি নাতিকে বলছে, বাবা আমার 6-7টা কন্যা সন্তান, একটাও বেটা ছেলে নাই। আমি শুনেছিলাম তোমার দাদা যান হযরত বাহাউদ্দিন মুলতানি আল্লাহর দরবারে যা দোয়া করেন তাই কবুল হয়ে যায়। তাই আমি একটা বেটা ছেলের আশা করি তোমার দাদা জানের দরবারে গিয়েছিলাম। বলে, আমার দাদা জান কি বললেন? বলে, বাবা তোমার দাদা জান বললো, বেটি তুমি বাড়ি চলে যাও, মা বাড়ি চলে যাও। আমি আল্লাহর ওই লৌহে মাহফুজে চেয়ে দেখলাম তোমার তকদিরে আল্লাহ একটাও বেটা ছেলে লেখেননি। বলে, তাই? বলে, আমার দাদা জান এরকম বললেন, আর তুমি ফিরে চলে এলে? বলে, কি করবো বাবা, আমাকে ফিরে চলে আসতে বললো। বলে, তুমি আবার যাও। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়। দেখেন বেলায়েত কাকে বলে, সুবহানাল্লাহ। যুক্তি কাকে বলে দেখেন। বলে, আবার যাও।
দাদা জানের দরবারে গিয়ে বলো যে হুজুর, আল্লাহ যদি আমার তকদিরে বেটা ছেলে লিখে থাকবে, তাহলে আপনার দরবার আসার দরকার কি? একবার জোরে বলেন। এই কথাটি যুক্তিযুক্ত কথা কি না? যুক্তির কথা তো। আল্লাহ যদি তকদিরে বেটা ছেলে লিখে দেয়, তাহলে আপনার দরবারে আসার মানে কি? আপনার দরবারে এলেই বাকি, না এলেই বাকি, আল্লাহ লিখেছে হোক। আমার দাদাজানকে গিয়ে বলুন, হুজুর আল্লাহ লেখেনি বলেই তো আপনার কাছে এসেছি। জোরে বলেন, আল্লাহ লেখেনি বলেই তো আপনার কাছে এসেছি। আপনি আমার জন্য কি করছেন করুন। সর্বনাশ, এই সাংঘাতিক যুক্তির কথা রে বাবা। অলির ঘরের ঘরানা, একবার জোরে বলেন। মেয়েটা আবার চলে গেছে, ওই মেয়ে মানুষটা আমার অলির দরবারে গেছে, বাবা বাহাউদ্দিন মুলতানির দরবারে গিয়ে বলছে, বাবাজি আপনি বললেন যে আমার তকদিরে আল্লাহ একটাও বেটা ছেলে লেখেননি। আচ্ছা বলুন হুজুর, আল্লাহ যদি আমার তকদিরে লিখে থাকবে, তা আপনার কাছে আমি আসতে যাবো কেন? আল্লাহ তো লিখলে আমি অটোমেটিকই আমার বেটা ছেলে হবে। তো আল্লাহ লেখেনি বলেই তো আপনার কাছে এসেছি। আপনি কি করছেন করুন। বলছে, মা তুমি এই কথা তো আগে বলো না। এই কথা কোথেকে পেলে তুমি? কোথা থেকে পেলে? বলে হুজুর বলবেন না, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা 8-9 বছরের বাচ্চা ছেলে মানুষ, টুকটুকে ফর্সা, সে দৌড়ে এসে আমাকে এসে বললো, বলে জানো ও আমার পোতা, ও অলি হয়ে এসেছে। আমারও নাতি আল্লাহর অলি হয়ে দুনিয়ায় এসেছে। এই জন্য তোমার দুঃখ সহ্য করতে না পেরে আবার তোমাকে আমার দরবারে পাঠিয়ে মাদারজাদ অলিও বেলায়েতে ফিতরি। মুসলমান ভাইয়েরা আমার, ওই মেয়ে মানুষটা যখন আল্লাহর অলিকে বলছে, হুজুর আল্লাহ যদি লিখে থাকবে তো আপনার দরবারে আসতে যাব কেন? আপনি কি করছেন তাই করুন। হযরতে বাহাউদ্দিন মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি সম্পূর্ণ জালালেতে চলে এলেন, জোশের মধ্যে চলে এলেন বাবা, মারিফাতের জোশের মধ্যে চলে এলেন। ওই রকম অবস্থায় এসে ওই মেয়ে মানুষটার দিকে হাত তুলে বলছেন, মা যাও, তোমাকে আমি একটা পুত্র সন্তান দান করলাম, তোমাকে আমি 2টি পুত্র সন্তান দান করলাম, তোমাকে আমি 3টি পুত্র সন্তান দান করলাম, তোমাকে আমি 4টি পুত্র সন্তান দান করলাম, তোমাকে আমি 5টি পুত্র সন্তান দান করলাম, তোমাকে আমি 6টি পুত্র সন্তান দান করলাম, তোমাকে আমি 7টা বেটা ছেলের মা বানিয়ে দিলাম। আবার জোরে জোরে বলো। বাবা দোয়া দরবিশ রহমত আল্লাহ, আল্লাহর ওলি আল্লাহ জবানি যা বলে দেন, আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেন। একবার জোরে বলি। কিতাবের মধ্যে এসেছি, ওই মেয়েটা খুশি হয়ে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে একে 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 বেশ কয়েক বছরের ভিতরে 7টা পুত্র সন্তানের জননী হয়ে গেলে। আর 7 জনই ফকির দরবেশ ওলি আল্লাহ হয়েছিল। একবার জোরে বলে। আচ্ছা বলেন তো, ছেড়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। তো এই বাবা বাহাউদ্দিন মুলতানি কি বললেন? আমি দিলাম। আল্লাহ দেবেন বললেন, আমি দিলাম বললো। আই জোরে সেটা বলো, কি বললো? আমি দিলাম। যাও, আমি তোমাকে 1টা দিলাম, 2টো দিলাম, 3টে দিলাম, 4টে দিলাম, আমি দিলাম। এটা সেরে খাবে? এই ভাঙড়ের মুসলমান খুব ভালো করে শুনবেন, এখানে শিরকের কোনো প্রশ্ন নাই বাবা। তারা নিজের আনাকেই ফানা করে দেয়, আমিত্বকে বিলীন করে দেয়। যারা আমিত্বকে বিলীন করে দিয়ে আল্লাহকে যারা বর্ত করতে পারে, তাদের মুখের কথাটা আল্লাহর কথা হয়ে যায়। মাঝে মাঝে আগে রেডিওতে বলতো, সকালবেলা 6টা 20 সংবাদে বলে দিল প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। আজকে 7:30টার খবরের পর, সংবাদের পর শোনানো হবে। তখন তো টেলিভিশনের ছিল না, রেডিও নিয়ে পাগল লোক। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি বলেছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী
আপনার অমুক কি বলেছে আজকে শুনতে হবে। রেডিওটা খুলে দিল, প্রধানমন্ত্রী ভাষণ রেডিও থেকে শোনা যাচ্ছে। বাবা রেডিও একটা বাক্স, তার ভিতরে হচ্ছে ট্রানজিস্টার, স্পিকার, কিছু তার, এই কথা ঠিক কিনা বলো? ওইটার ভেতর থেকে ইন্দিরা গান্ধীর ভাষণ ভেসে আসছে, ওইটার ভিতর থেকে মুরলী মোহন যোশীর ভাষণ ভেসে আসছে। বাবা ওইটার ভিতর থেকে আপনার এইরকম প্রধানমন্ত্রী ভাষণটা ভেসে আসছে। তাহলে রেডিওটা কি প্রধানমন্ত্রী? রেডিওটা কি ইন্দিরা গান্ধী? ইন্দিরা গান্ধী ভাষণ দিচ্ছে, রেডিওর মধ্যে থেকে বাড়ি হয়ে হচ্ছে। একবার জোরে বলেন। ট্রানজিস্টার স্পিকার আছে না, তা ধরে নিচ্ছি, ক্যাচ করে ইথার তরঙ্গে কথা ভাসে না, ধরে নিচ্ছি। এই ভাঙনের মুসলমান, নেপুরা ঈশা আল্লাহর ওলি, দাতা বাবা গাজী বাবা আল্লাহর ওলি, আমার খাজা পিয়া গাউস পাক আল্লাহর ওলি। এদের ভিতরে ট্রানজিস্টার আছে বেলায়েতের, এদের ভিতরে স্পিকার আছে মারিফতের, এদের যোগাযোগ আল্লাহর সাথে, আল্লাহতে পানা হয়ে আছে। বাবা আল্লাহর কথাগুলো ওলি আল্লাহর জবান দিয়ে বাহির হয়ে যায়। বুঝতে পেরেছে? কথা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। এই আকীদা রাখবেন বাবা, এইসব কোনো ফালতু কথা না, একদম হাইড্রোজের কথা। সবাই নিতে পারবে না তো, অজ্ঞান কি বলছে রে বাবা। যাদের মধ্যে কিছু ঈমান আছে, তরিকতের রাজ্যে যারা ঢুকেছে, তারা এইসবের কথা মর্ম বুঝতে পারবে। জোরে বলে। অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে, মারে পথের দেশে যেদিন যাবি রে, মারে পথের দেশে যেদিন। একবার জোরে বল। হায় হায়। অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে, মারে পথের দেশে যেদিন যাবি রে, মারে পথের দেশে যেদিন। একবার জোরে বলেন। বাবা আমির খসরুকে নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে পাঠিয়েছেন মার্কেটে। বাবা নিজামুদ্দিন আউলিয়ার সুবিখ্যাত মুরিদ বাবা আমির খসরু, উনি কয়েকটা মিউজিক নিজেই বানিয়েছে। আর এই যুগের মৌলবী বলছে সব মিউজিক হারাম। কি গো, চিশতিয়ার ওলি আল্লাহকে ইনকার করবে? হ্যাঁ, সাহাবাদের জমানায় যেমন মিউজিক ছিল তারা বাজিয়েছে। এই জমানায় বৈজ্ঞানিক উন্নতি করে অনেক মিউজিক বার করেছে। তাই সব মিউজিক বাজানো যদি জায়েজ কাজের সঙ্গে লাগানো হয় তো জায়েজ। জোরে বলে সুবহানাল্লাহ। যদি জায়েজ কাজের সঙ্গে লাগানো হয় তো জায়েজ, মিউজিক মানে হারাম না। বাবা নিজামুদ্দিন আউলিয়াকে বাবা নিজামুদ্দিন আউলিয়া তার প্রিয় মুরিদ আমির খসরুকে বলছে, বাবা তুমি দিল্লির মার্কেট থেকে কিছু বাজার করে আনো। উনি দিল্লির বাজারে চলে গেছে, গিয়ে মার্কেটিং করেছে। তো রাস্তায় গোটা সড়ক জাম, গোটা রাস্তা লোকজনে ভিড় ভাড়টাই জাম, আসার মধ্যে কোনো পজিশন নাই। বাবা আমির খসরু জিজ্ঞাসা করছে, ভাই এত ভিড় কেন, লোকজন এত কেন, রাস্তায় এত জাম কেন? কোনোদিন তো এত জাম হয় না। লোকেরা বলল, আমির, ওগো আমির খসরু তুমি কি খবর জানো না? এই দিল্লি তার একজন আল্লাহর ওলি ছিলেন, উনি ইন্তেকাল করে গেছেন। উনি ইন্তেকালের আগে ঘোষণা করে দিয়ে গেছেন যে আমার জানাজাতে যারা ঈমানের সঙ্গে শরীক হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানিয়ে দেবেন। এটা আল্লাহর সঙ্গে আমার কন্টাক্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলি আল্লাহর সঙ্গে আল্লাহর এরকম যোগাযোগ, চালাকির কথা নয়। বেলায়েতের বাবা, আধ্যাত্মিকতার
মানে পথের পাওয়ারেন না। আল্লাহর সঙ্গে আমার একদম চুক্তি হয়ে গেছে, আর যারা ইমানের সঙ্গে আমার প্রতি ভক্তি রেখে আমার জানাজায় শরীক হবে তারা সব জান্নাতি হবে। এই জন্য সব দিল্লির লোক ভেঙে পড়ছে, সব ওই জানাজায় শরীক হবে। আল্লাহর ওলি, পীরের আশিক, পীরের দিওয়ানা, পীরের পাগল হযরত বাবা আমির খসরু একটা কুঠির ভেতর, কামরার ভেতর ঢুকে বললেন, জানাজাতেও গেলেন না, ওই জায়গাতে গেলেন না, সবাই চলে যাক, রাস্তা ফাঁকা হোক, চলে যাও। ঢুকে পড়ি, যখন রাস্তা ফাঁকা হলো চলে এলেন বাবা নিজামুদ্দিন। বাবা নিজামুদ্দিন আউলিয়া জিজ্ঞাসা করছে, বাবা আমির এত লেট হলো কেন বাবা? দিল্লির মার্কেটে তো অনেকক্ষণ মার্কেটিং করতে গিয়েছিলে, লেট কেন? বলে হুজুর গো কি বলবো, আমার প্রাণের বাবা যান দিল্লিতে আল্লাহর ওলি ইন্তেকাল করেছিলেন, উনি ঘোষণা করে গেছেন আমার জানাজায় যারা ভক্তি ভরে শরীক হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন। এই জন্য সমস্ত মানুষ লাখে লাখে হাজারে হাজারে সব মানুষ সেখানে যাচ্ছে, রাস্তা জাম ছিল তাই আসতে পারিনি, রাস্তা জাম ছিল। বাবা নিজামুদ্দিন আউলিয়া, হায় হায় দেখেন মুরিদ কাকে বলে, সুবহানাল্লাহ। বাবা নিজামুদ্দিন আউলিয়া আমির খসরুকে বলছে, আমির, বাবা আমির খসরু তুমি কেন গেলে না? তুমি কেন সেখানে জানাজায় শরীক হলে না? বলে হুজুর আমি কেন যেতে যাব, আমি তো আপনার দিওয়ানা। আমি কেন যেতে যাব হুজুর, আমার ওখান থেকে জান্নাত নেওয়ার দরকার নাই। আমি আমির খসরু, আমার যদি জান্নাতের দরকার হয় হুজুর আমি আপনার কাছ থেকে নিয়ে নেব। আবার জোরে জোরে বলে, জানেন থানা পিসে আমার নাম ঠিকানা তোমরা কেউ জিজ্ঞাসা সবাই করো না, আমার নাম ঠিকানা তোমরা কেউ জিজ্ঞাসা ভাই করো না। আমি কি দিব মোর পরিচয় ভাই, আমি পীরের দিওয়ানা, আমি পীরের দিওয়ানা। বজরে বলেন নাম ঠিকানা তোমরা কেউ জিজ্ঞাসা ভাই করো না, আমি কি দিব মোর পরিচয় ভাই, আমি পীরের দিওয়ানা, আমি পীরের দিওয়ানা। বজরে যারা মুর্শিদের প্রেমে ফানা, বুঝতে পেরেছেন? ওরে মুর্শিদ আমার আছে বুকে, পীরের সুরত ভাসে চোখ। মুর্শিদি আমার আছে বুকে, পীরের সুরত ভাসে চোখে। আর মুর্শিদের নাম সুখে দুঃখে করি জপনা, আমি কি দিব মোর পরিচয় ভাই, আমি পীরের দিওয়ানা, আমি পীরের দিওয়ানা। নাম ঠিকানা তোমরা কেউ জিজ্ঞাসা ভাই করো না, আমি কি দিব মোর পরিচয় ভাই, আমি পীরের দিওয়ানা, আমি পীরের দিওয়ানা। জোরে জোরে মুর্শিদ আমার নয়ন মনি, মুর্শিদ গুণের গুণমণি। মুর্শিদ আমার নয়ন মনি, মুর্শিদ আমার গুণমণি। আমি ভাবি তারে দিন রজনী, আমি ভাবি তারে দিন রজনী, ভুলতে পারি না। আমি কি দিব মোর পরিচয় ভাই, আমি পীরের দিওয়ানা, আমি পীরের দিওয়ানা। আমার নাম ঠিকানা তোমরা কেউ জিজ্ঞাসা ভাই করো না, আমি কি দিব মোর পরিচয় ভাই, আমি পীরের দিওয়ানা, আমি পীরের দিওয়ানা। গজরে বলে ভালো করে শুনে। তাই বলে বসিনি আল হাসান চিশতি, মুর্শিদ আমার গোরের বাতি। জোরে জোরে বলেন
বলে বসিরিয়ালে হাসান চিস্তি মুর্শিদ আমার গোরের বাতি দয়াল মুর্শিদ আমার পারের গতি দয়াল মুর্শিদ আমার পারের গতি তাই চিন্তা করি না আমি কি দিব মোর পরিচয় ভাই আমি পীরের দিওয়ানা আমি পীরের দিওয়ানা আমি কি দিব মোর পরিচয় ভাই আমি পীরের দিওয়ানা আমি পীরের দিওয়ানা আমার নাম ঠিকানা তোমরা কেউ জিজ্ঞাসা ভাই করো না আমি কি দিব মোর পরিচয় ভাই আমি পীরের দিওয়ানা আমি পীরের দিওয়ানা একবার জোরে জোরে বলে বাবা ফানার মাকামে মানুষ যখন পৌঁছে যায় বুঝতে পেরেছে তখন তার ভাবধারা কিছু আলাদা হয় উল্টি চাল चलते हैं दीवाने मोहम्मद और आंख बंद करते हैं देखने के लिए नबी दीवाना अच्छा 10 मिनट একটা খালি কালাম দিয়ে দিন আমার খাজা পিয়ার শানে ফেভারিট কালাম এইটাকে সালাম পড়ে এরপর আবার কাওয়ালির মজলিস আছে বুঝতে পেরেছেন এইজন্য এইটা গিয়ে আমি শেষ করে দেব কালাম তো কাওয়ালি